জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে বিভিন্ন মহল থেকে একের পর এক প্রশ্ন উঠছে। মানুষ এই হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছেন না, অথচ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হচ্ছে জিবি। এই হাসপাতালে রাজ্যের প্রায় সব মহকুমা থেকেই রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে ভিড় জমায়। যারা সরকারি হাসপাতালে আসেন তারা এই সমাজের গরিব অংশের মানুষ, তারা ধনী বিত্তবান নয়। যারা টাকাওয়ালা তারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পা রাখেন না বললেই চলে। তাতেই একটা বিষয় স্পষ্ট, কারা সরকারি হাসপাতালে এসে দুর্ভোগ পোহাচ্ছেন। শুক্রবার জিবি হাসপাতালে রোগী দেখতে এসে জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেন ফরওয়ার্ড ব্লকের বিজেপি প্রার্থী পার্থরঞ্জন সরকার। তিনি চারাপাড়া এলাকার এক রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন। সেই রোগী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরে এই রোগী হাসপাতালে ভর্তি থাকলেও চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে এই রোগীর চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না বলে অভিযোগ করেন পার্থরঞ্জন সরকার। তিনি বলেন, মহিলা ব্রেন স্ট্রোক করেছেন। মহিলাকে এখন যেভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, জিবি হাসপাতালে এসে সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। হাসপাতালে এক্স-রে মেশিন অচল হয়ে আছে। সব পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে রোগীকে করতে হচ্ছে। হাসপাতাল থেকে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। একটা সুতো পর্যন্ত বাইরে থেকে ক্রয় করে আনতে হচ্ছে, অথচ স্বাস্থ্য দপ্তর থেকে প্রতি বছর এই সব জিনিস ক্রয়ের জন্য অর্থ দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকার ঔষধ আসছে, অথচ রোগীদের এই সব ঔষধ প্রদান করা হচ্ছে না। জিবি হাসপাতালে পরিষেবা আরো উন্নত করার দাবি জানিয়েছেন তিনি। আমার বাটারঘাটের চারিপাড়া পঞ্চায়েত অনিমা পাল, উনি বিগত কয়েকদিন যাবৎ স্ট্রোক হয়ে 80% ওনার ব্লকেজ দিয়ে উনি জীবিতে, আজকে ওনার অপারেশন হয়েছে, স্ট্যাম্প বসানো হয়েছে, উনি এখন সুস্থ আছেন। ওনাকে দেখতে এসেছি, ওনার আত্মীয় পরিজন ওরা আছে এখানে, ওদের সঙ্গে আমি কথা দিয়েছি আপনাদের পাশে আমি আছি, ছিলাম, থাকবো। যত রকম অসুবিধা আমাকে বলবেন, আমি আপনার যথাসাধ্য সাহায্য করব এবং আমি চেষ্টা করবো ওনাকে এখান থেকে যে কোনোভাবে যে কোনো মূল্যে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই প্রতিজ্ঞা আমি করেছি, ওনাকে আশ্বাস দিয়েছি। আচ্ছা দাদা, জিবিতে এসে কী দেখতে পেলেন? জিবির পরিষেবা কী? জিবির পরিষেবা তো আমি যেটা দেখতে পেলাম, এটা সাধারণ মানুষের পক্ষে না। সাধারণ মানুষ টাকার অভাবে বাইরে ডায়াগনোসিস সেন্টারে এক্স-রে কিংবা স্ক্যান বিভিন্ন দামি মেশিনের মাধ্যমে করতে পারছেন না। ওরা দারিদ্রতার সঙ্গে লড়াই করে হেরে গিয়ে তারা জীবিতে আসে একটা বড় রেফারেল হসপিটাল। এই হসপিটালের অবস্থা খুবই খারাপ, পরিষেবা একদম নগণ্য। এটা সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ কষ্ট পাচ্ছে। এই মেশিনগুলি যতক্ষণ ঠিক না হবে মানুষ পরিষেবা পাবে না, ডায়াগনোসিস থেকে ওরা বিতাড়িত হবে। তাই আমি সরকারের কাছে আবেদন রাখবো, আপনারা তদন্ত সাপেক্ষে এই মেশিনগুলি অতি সত্বর ঠিক করান। আপনারা স্ক্যান মেশিন থেকে আরম্ভ করে যত ডায়াগনোসিস মেশিন আছে এগুলি তদন্ত করে ঠিক করান, সাধারণ মানুষ উপকৃত হবে। এই কথা বলে আমি সরকারকে আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা প্রতিনিয়ত লোক পাঠিয়ে জিবির পরিষেবাকে আরও উন্নত করুন, মানুষ যাতে পরিষেবাটা পায়। মানুষ সর্বত্র বেলুর হয়ে এখানে আসে, সরকারের কাছ থেকে সাহায্য পাবে। এই সাহায্যটুকু থেকে যদি মানুষ বঞ্চিত হয়, মানুষ যাবে কোথায়? এর যে মানুষ যাবে কোথায়? তাই সরকারের কাছে আবারও বলবো, আপনারা সাহায্য করুন, কাজটা করে দিন, ডায়াগনোসিস মেশিনগুলো ঠিক করুন। ঠিক আছে। জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ আসলে এর থেকে উত্তরণের জন্য হাসপাতালে চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী কারোর কোনো হেলদোল নেই। কেউ চাইছেন না জিবি হাসপাতালে সুনামকে ফিরিয়ে আনতে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।